আমি তো একটা এমনি মামুলি মানে প্লেয়ার আর কি। কিন্তু আমার মনের কথা বলতে তো কোনো আইন জারি হয়নি। মনের কথা বলতে পারবো না যেরকম। মহিনের ঘোড়াগুলি গৌতম চট্টোপাধ্যায় তো? আমি খুব ডিটেলে জানি না কোন গানগুলো গৌতম চট্টোপাধ্যায়ের, কোন গানগুলো ওনাদের দলের সবার মিলিয়ে। কয়েকটা গান আমার ভাল লাগে, আবার কয়েকটা গান অত্যন্ত বাজে লাগে। কেন বলছি? আমি বড় রাস্তায় দাঁড়ায়ে কবিতা করি, এটা আবার কোন কোন বাংলা? এটা আবার বাংলা ডিকশন। আমি কবিতা করি, কবিতা লিখি, ঠিক আছে? থার্ড ক্লাস। ভাল লাগে না আমার মহিনের গুলো। সব গান আমার ভালো লাগে, কয়েকটা গান ভালো লাগে। কোনো কিছু নিয়ে গদগদ হওয়ার মতন কিছু নেই। তার চেয়ে বরঞ্চ আমার আমার বলিউডের অনেক গান ভালো লাগে। তার মধ্যে আমি অনেক বেশি ক্রিয়েটিভিটি খুঁজে পাই। ওটার ইকোনমিটার কথা আমি বলছি না, সেখানে অনেক টাকা পয়সার ব্যাপার আছে, অনেক প্রতিযোগিতা আছে, মানে হিংসা হিংসি আছে, এক জায়গা ধরে রাখার মতো, সে কথা বলছি না। মানে অ্যাজ আ পিস অফ আর্ট আমার ওটা অনেক ভালো লাগে, আমার কাছে ওটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগে। এর পরের ফেজটা আমার মনে থাকে না। কর্ড প্রোগ্রেশনটা পড়তে পারবো। অন্য ট্রান্সপোজ ট্রান্সপোজ করে রেখেছি অন্য কিছু বানানোর জন্য। কিছুতেই মনে পড়ছে না গানটা। ये कैसा লাভ স্টোরি বলে কুমার গৌরব আর নায়িকার নাম ভুলে গেছি, যেটা ছিল রাহুল দেওয়ানের। এইটা না। এটা তো শুনি।
ছবিটা যখন বেরিয়েছিল আমি ছোটোবেলায় দেখেছিলাম, মানে হয়তো রিলিজ মানে সদ্য রিলিজ হওয়ার সময় নয়, কিন্তু হলে ঘুরে এসেছে যখন আমি প্রাইমারি স্কুলে পড়া বয়সে। কুমার গৌরব যে রাজেন্দ্র কুমারের ছেলে, মানে স্টার সান, সেটাও আমি মানে ট্রিভিয়াতে জানতাম, কারণ বাড়িতে মা কাকিমাদের তো ফিল্মের দিকে একটা ঝোঁক থাকে, সেগুলো শুনে শুনে আমার হয়ে যেত। ফিল্ম দেখাতে আমার মার খুব নেশা ছিল এবং আমি আমার মার কম্প্যানিয়ন ছিলাম।